এইচএসসির একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটা হচ্ছে ও মি ও লাইফ, লিখেছেন ওয়াল্ট হোয়াইটম্যান। এই কবিতার আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা শিখব এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। প্রথমত, কবি ওয়াল্ট হোয়াইটম্যান তিনি যে কবিতাটি লিখেছেন ও মি ও লাইফ, এর মূল ভাব জীবনের অর্থ খোঁজা, আত্ম অনুসন্ধান, আত্মসমালোচনা ও আত্ম অবদান। আসলে এই কবিতাটার মানে হচ্ছে যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমরা আসলে কি বা কেন এই পৃথিবীতে আমাদের কাজ কি, আমাদের অর্জন কি, আমরা আসলে কি চাই, কেন চাই, নানান প্রশ্ন সম্মুখীন হই আমরা। তারই কিছু একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে কিছু উত্তর কবি নিজেই দিয়েছেন। দেখা যাক এই কবিতাটা পড়ে আমরা কি শিখতে পারি। প্রথম যে লাইনটা আছে, ও মি ও লাইফ, বলছে ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন অফ দিস রিকোয়ারিং। এই লাইনটির অর্থ ও আমার জীবন ও আমাকেই ঘিরে থাকা এই বারবার ফিরে আসা প্রশ্ন। আসলে কবি নিজেকে প্রশ্ন করতেছে, কবি জীবনের উদ্দেশ্য নিয়ে গভীর চিন্তায় ডুবে আছেন। যে এই আমার জীবন, এই আমার লাইফ, আসলে এই যে বারবার এই কোশ্চেনটা ঘুরে আসতেছে, ঘুরে ফিরে কবির মনে আসতেছে, কবির এই লাইফটা কি, এই জীবনটা কি এবং জীবনের উদ্দেশ্য কি, গভীর চিন্তায় ডুবে আছেন কবি। এই প্রথম লাইনটি দ্বারা মানে কবি গভীর চিন্তায় ডুবে আছেন তার বোঝাচ্ছেন। দ্বিতীয় যে লাইনটি আছে, অফ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। এখানে বলে রাখি, এই যে ফুলিশ অর্থ হলো বোকা, আর এই যে ইনলেস অর্থ হচ্ছে সীমাহীন। আর ট্রেন বলতে যে ট্রেনের বগি, ওই যে ট্রেনের বগি যেমন লাইন লম্বা, মিছিলের মতো লম্বা হয়ে থাকে, এটা বোঝাচ্ছে। এই ট্রেন বলতে মিছিলকে নির্দেশ করতেছে। তো এই লাইনের অর্থ হচ্ছে বিশ্বাসহীন মানুষের অনন্ত মিছিল, মূর্খতাই ভরা শহরগুলো নিয়ে ভাবে। আসলে কবি আমাদের শহরগুলো যে মানুষ আছে, এই মানুষগুলো যেন অজ্ঞ, মূর্খ, গাধা, এদের সাথে তুলনা করেছেন। আর এই বিশ্বাসহীন মানুষ অগণিত, যা ট্রেনের সাথে তুলনা করেছেন। ট্রেন যেন লম্বা সারি দিয়ে চলে যায়, ঠিক ওই বিশ্বাসহীন মানুষ অনন্ত, ইন্ডলেস, লম্বা সারির মতো ট্রেনের মতো বয়ে চলেছে এই পৃথিবীতে। সমাজ ব্যবস্থাকে কবি হতাশ করে। বর্তমান যে সমাজ ব্যবস্থা, আমাদের ভিতরে যে সমাজ ব্যবস্থা আছে, আমরা যে সমাজে বসবাস করতেছি, এখানে বিশ্বাসহীন মানুষ, এখানে ফুলিশ বা মূর্খ, গাধা মানুষের অভাব নাই, এটি বোঝাচ্ছেন কবি। তারপরে পরের যে লাইনটা আছে, 3 নম্বর যে লাইন, অফ অফ মাই সেলফ ফর এভার রিফ্রসিং মাই সেলফ। এই 3 নম্বর লাইন দ্বারা বোঝাচ্ছেন কবি নিজেকেই আমি সারাক্ষণ দোষ দিই। এই যে 2 নম্বর লাইনে বলে আসছে শহরগুলোতে অগণিত বিশ্বাসহীন মানুষ, এবং তারপর এই যে রিপ্রোসিং মাইসেলফ, কবি নিজেকে সারাক্ষণ দোষ দিয়ে যাচ্ছে। সবাই যে গাধা তা না, কবি নিজেও গাধা। আমি কি সবকিছু সবচেয়ে বড় মূর্খ নয়, কবি নিজেকে বলতেছেন। এই যে শহরে বাস করি,
শহর গাধার পরিপূর্ণ, পাগলে পরিপূর্ণ, আমি কি সবচেয়ে মূর্খ পাগল নয়? কবি নিজেকে আত্মসমালোচনা করেছেন এই লাইন দ্বারা, দুঃখ প্রকাশ করেছেন।